আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে ও দূরে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে আমি কথা বলবো মূলত ভূমি সংক্রান্ত কিছু বিষয়, যেগুলি আমাদের বর্তমান অনলাইন হওয়ার কারণে সকলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টা নিয়ে দু একটি কথা বলবো, আশা করি সাথে থাকবেন এবং সকলেরই দরকারি এই আজকের ভিডিওটা ইনশাল্লাহ। আমার সামনে আপনাদেরকে একটা ফাইল খুলে রেখেছি, এটা হচ্ছে আমার বাবার নামের একটা ফাইল। এখানে মূলত বর্তমান আপনি ভূমি সংক্রান্ত যে কোনো সেবা ঘরে বসেই নিজেই করতে পারবেন। এছাড়াও যাদের সহযোগিতা নেবেন তারাও এভাবেই অনলাইন থেকেই করে দিবে। এই কারণেই মূলত আমার অনলাইনের এই বিষয়টা আজকে আমি সামনে নিয়ে এসেছি। আহ, অন্যান্য ভিডিওতে আছে কিভাবে আপনি অনলাইনে আপনার প্রোফাইল করবেন, তৈরি করবেন। সেজন্য যদি সাপোর্ট লাগে, প্রয়োজন আমাকে নক দিবেন বা কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ তার জন্য আপনাদেরকে আমি সহযোগিতা করব। এবং কারো যদি অনলাইনে খাজনা দেওয়া বা অনলাইনে প্রোফাইল ক্রিয়েট করা অথবা কোনো পর্চা তোলা, বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো পর্চা বা যে কোনো নকশা তো উঠানো, যেমন বিএস হোক, সিএস, আরএস হোক, এসএ হোক, যে কোনো নকশা বা যে কোনো পর্চা তোলার জন্য আমার সাথে যোগাযোগ করলে সেই ক্ষেত্রে আমি এগুলি আপনাদের সম্পাদন করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আজকে মূলত কিছু এই অনলাইনের সমস্যা, যে সমস্যাগুলি তৈরি হচ্ছে আমাদের জন্য, সেই বিষয় নিয়ে দু একটি কথা বলবো। যেমন আমি এই প্রোফাইলের ভিতরে যদি আমি হোল্ডিং এ ঢুকি, দেখেন হোল্ডিং এ ঢোকার পরে আমি দেখতে পাচ্ছি এখানে প্রথম যেটা, এটা জাহিদ মোল্লা দেখাচ্ছে, যদিও ভিতরে আরো বেশ কিছু নাম আছে। এখানে 1537 নাম্বার খতিয়ান আমাদের। এই খতিয়ানটায় আমি একটু যদি ঢুকে দেখাই আপনাদেরকে, এখানে দেখাচ্ছে 23 বছর বকেয়া। আমাদের বকেয়া দেখাচ্ছে 23 বছর, যার মূল অ্যামাউন্ট দেখাচ্ছে 2610 টাকা। এটা ছিল 48 বছর বকেয়া। এই খতিয়ানটা 48 বছর বকেয়া দেখিয়েছিল। তখন বিল আসছিল 3800 সামথিং, অর্থাৎ 85 বোধ হয়, অর্থাৎ প্রায় 3900 টাকার মতো। সেখান থেকে কমিয়ে 2800 সামথিং করা হয়েছে। এরপরে আবার এখান থেকে কিছু জায়গা হয়তো কেটে গেছে। এটা টোটাল ছিল হলো 11%। এখন 9/9 আছে, হয়তো কোনো একজন এখান থেকে, এখানে জাহিদ মোল্লা, মজিবুর রহমান মোল্লা, জাকারিয়া মোল্লা, ইয়াসিন মোল্লা, জহুর মোল্লা, মাইনুল মোল্লা, কোনো একজন হয়তো জাকারিয়া বা কেউ একজন এখান থেকে নামজারি করার কারণে কিছু অংশ কেটে গেছে, কিন্তু তার নামটা কাটেনি। একটা সমস্যা, যার নামজারি হবে তার তো এখান থেকে নামটা কেটে দেওয়ার কথা, সেটা কাটেনি। জমির অংশটা কমে গেছে, খাজনার অংশটা একটু কমে গেছে, 2885 থেকে এখন 2610 টাকা এসেছে। এটা মূলত বাড়ি হিসেবে দেখিয়েছে, যদিও আমাদের খোলটের একটা ভিটা, জায়গাটা ভিটা, কিন্তু এখানে বাড়ি হিসেবে দেখিয়েছে। তো এখানে যে এই যে আমার আগে 48 বছর বকেয়া ছিল, এখন 23 বছর করেছে, সেদিন আমি ভূমি অফিসে সরাসরি ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে তা করে রিকোয়েস্ট করেছি যে এটা তো আমার এতদিন বকেয়া ছিল না, খাজনা কিছু দেওয়া আছে, কিন্তু আমি ডকুমেন্টসটা এই মুহূর্তে আমার হাতে নিই। তো তারা মোটামুটি একটি চেষ্টা করেছে এবং সেখান থেকে তারা কমিয়ে 48 বছরের জায়গায় 23 বছর এনেছে। পরবর্তীতে আমি দেখলাম এটার খাজনা আমার অলরেডি দেওয়া। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি প্রিন্ট কপিও দেখাইতে পারি, অনলাইন থেকে আমি দেখাইতে পারি। এই হচ্ছে আমার প্রিন্ট কপিটা। প্রিন্ট কপিটা যদি আমি কাছ থেকে আপনাদেরকে দেখাই, এটার তারিখ হচ্ছে 29/12/22। দেখা যাচ্ছে কি, 29/12/22 তারিখ আমার দেওয়া। এই দেখেন আপনার এটা যদি দেখি, এই যে 1537 নাম্বার খতিয়ান, এই যে 1537 নাম্বার খতিয়ান, 1554 নাম্বার হোল্ডিং, এই যে 1554 নাম্বার হোল্ডিং, 1537 নাম্বার খতিয়ান। এখানে আমার 22 সালে টাকা দেওয়া রয়েছে, ফুল পেমেন্ট করা, অথচ এখানে তারা উঠায়নি। তো এরকম সমস্যাগুলি অনেকেরই থেকে যাচ্ছে। এই সমস্যাগুলি কিভাবে সলভ করবেন, এই বিষয়টা নিয়েই মূলত আজকের আলোচনা করা। এখন আপনার যদি এই কাগজগুলি থেকে থাকে, আপনি সরাসরি এই কাগজগুলি নিয়ে ওখানে যেতে পারবেন, বা এখান থেকে যে আমি আপত্তি দাখিল করতে পারি। কারণ আমি যদি এখানে আপত্তি দাখিল করি, আপত্তি দাখিলের এখানে আমি আবার একটু ব্যাক থেকে দেখাই আপনাদেরকে। যেমন প্রথমে একটা ফাইলে ঢোকার পরে আমি এখান থেকে হোল্ডিং এর ভিতরে সব তথ্য, এখানে মানে যেগুলি ঢুকে গেছে আর কি, আমার এখানে অনলাইন করে দিয়েছে, সেগুলি হোল্ডিং এর ভিতরে পাওয়া যাবে। আর আপনি নতুন করে ঢুকাইলে সেটা খতিয়ানের ভিতরে ঢুকতে হবে। এখানে খতিয়ানের ভিতরে ঢুকে এখান থেকে প্রথম বিভাগ, তারপরে জেলা, তারপরে উপজেলা, এরপরে মৌজা,
এরপরে আপনি খতিয়ান নাম্বার দিয়ে এরপরে এখানে আপনি একটা ফাইল ইম্পোর্ট দিবেন, অর্থাৎ একটা ছবি, সেটা অবশ্যই 1 MB কম হতে হবে। 1 MB বা তার বেশি হয়ে গেলে, 1 MB বেশি হয়ে গেলে আপনার সেই ফাইলটা তারা নিবে না বা শো করবে না। তো এটা ছবির কিছু কাজ করা লাগে, মোবাইল দিয়েও করা যায়, অনেক অ্যাপস আছে। আপনি কাজ করে এমবি কমিয়ে অর্থাৎ 1 MBর নিচে এখানে এনে সেই ফাইলটা এখানে আপলোড দিয়ে এই সংরক্ষণে দিলে চলে যাবে। যেমন আমি যে একটা অলরেডি ঢুকিয়েছি, এটা এটা হচ্ছে আপনার 2006 খতিয়ান, এটা আমাদের বাড়ির খতিয়ান। এটা 21/9/2024 আমি এই খতিয়ানটা ঢুকিয়েছি, এখনো সেটা ওইখান থেকে এন্ট্রি দেয়নি বা অ্যাপ্রুভাল দেয়নি, যে কারণে এখানে অপেক্ষমান দেখাচ্ছে। যখনই সেটা অ্যাপ্রুভাল দিয়ে দেবে তখন এই অপেক্ষমান থাকবে না, তখন এখানেই থাকবে না, তখন চলে যাবে খতিয়ানের হোল্ডিং এর ভিতরে। এই হলো হোল্ডিং। হোল্ডিং এর ভিতরে গেলে আপনি হোল্ডিং এর ভিতর থেকে এখানে যতগুলি যে যেমন অ্যাপ্রুভাল দিচ্ছে সবগুলি এখানে আছে। তো এভাবে আপনি তাদেরকে সরাসরি অফিসে গিয়ে অথবা এখান থেকে অভিযোগ দায়ের করতে হবে। এখন আমি হোল্ডিং এ যখন ঢুকছি, এটার অভিযোগ আমি কিভাবে দায়ের করব? আমি যদি এই বিস্তারিততে ঢুকি, বিস্তারিততে ঢুকে আমি কিন্তু এখান থেকে চাইলে আমি এই টাকা আমি অনলাইন পেমেন্ট দিয়ে দিতে পারবো। অর্থাৎ আমি যদি চাই 2610 টাকাই আমি দিব সরকারকে, তাহলে আর কোনো বক্তব্য নেই। যে অনলাইন পেমেন্ট দিয়ে সেখান থেকে বিকাশ, রকেট বা বিভিন্ন ওয়ে আছে, আপনি যে কোনো একটা চুজ করে তারপরে আপনি শেষ পর্যন্ত গেলে আপনি সেই পেমেন্টটা দিতে পারতেছেন। আর যদি আপনি আপত্তি দাখিল করেন, এখান থেকেও সরাসরি এখানে আপত্তি দাখিলে চাপ দিলে এখানে আপনার বিষয় কি বিষয়, আপনার এখানে বিষয়টা লিখবেন, যেমন আপনার বকেয়া ভুল উত্তোলন এরকম দিতে পারেন, যে আপনার যে এখানে বকেয়া দেখাচ্ছে সেটা ভুল উঠেছে। এরপরে বিস্তারিত লিখতে পারেন যে আমি বিগত এত সালে এত নাম্বার খতিয়ানের এত নাম্বার হোল্ডিং, এবং সেটা সিরিয়াল নাম্বারটা আপনি মেনশন করে দিতে পারেন, ক্রমিক নাম্বারটা, যে এত নাম্বার ক্রমিকে আমি এত টাকা দিয়ে খাজনা পরিশোধ করেছি। তো সে তা সত্ত্বেও আমাকে বর্তমান কি দেখাচ্ছে, এই টাকাটা বকেয়া দেখাচ্ছে। অতএব হুজুরের নিকট প্রার্থনা যে আমার এই বকেয়া টাকা, এই রিসিপ্টটা সংযুক্ত করে বকেয়াটা আপডেট করা হোক। এই বিষয়টা লিখে আপনি এখানে ওই যে ছবিটা আপনি টাকাটা দিচ্ছেন রসিদ আছে, এখানে আবার ওই 1 MB এরকম একটা ফাইল এখানে ঢুকিয়ে এরপরে প্রেরণ করে দিলেই ওখানে চলে যাবে তাদের আপত্তিটা, তখন তারা সেভাবে কাজ করতে পারবে। এটা হচ্ছে অফিসিয়ালি কাজ, মানে অনলাইন ভিত্তিক কাজ করা। আর সরাসরি আপনি এটা নিয়ে গেলে আপনার এত কিছু করা লাগবে না, তারা করে দেবে ইনশাল্লাহ। এভাবেই আপনি আপত্তি দাখিল করতে পারবেন। আর বর্তমান এই জমি সংক্রান্ত ম্যাক্সিমাম দেখা যাচ্ছে তারা যে অনলাইন করেছে, খাজনা কাটা আছে কিন্তু তারা এখানে খাজনাটা আপডেট করেনি। জমি আমার অনেকগুলি জমিতে সমস্যা ছিল, যেমন এই জমিটা আমার এই খাজনা যে কেটেছি এখানে দেখাইছে 1.1%, অথচ এই জমিটা ছিল 11%। সেটা আমি ঠিক করেছি, এখানে পরবর্তীতে 9/9 ওই একজন নামজারি করার কারণে, তো এখানে 11% আমি ঠিক করেছি। আগে কিন্তু 1.1 ছিল এই জায়গাটা, 1.1, এটা অবশ্যই ভুল ছিল, এটা ঠিক করিয়েছি। তারপরে আর একটা দাগ ছিল, যেমন 262, এই 262তে এখানে 53%, এখানে মাত্র 10% তারা উঠিয়েছিল। তো এভাবে বিভিন্ন সমস্যা ছিল, এগুলি আমি সরাসরি ফোন দিয়ে করেছি আপত্তি দাখিল না করে। আমি যেহেতু আমার পরিচিত, আমার কাজ জানা আছে, আমি ফোন দিয়ে তাকে আপডেট দিয়েছি, সে সরাসরি করে দিয়েছে। তো আপনাদের যাদের কাজ জানা নেই, যারা জানে তাদের প্রয়োজনে হেল্প নিতে পারবেন, অথবা আপনারা সরাসরি অফিসে গিয়ে অথবা এই আপত্তি দাখিলের মাধ্যমে যারা একটু আপডেটটা জানেন বা পড়ালেখা সম্পর্কে একটু সম্যক ধারণা আছে, তারা এই আপত্তি দাখিলের মাধ্যমে আপনি আপনার এই সমাধানটা করতে পারবেন। যেহেতু অনলাইনের যুগে এখন আপনার সব কাজ অনলাইন ভিত্তিক করতে হবে ইনশাল্লাহ। তো আজকে মোটামুটি এতটুকুই, যে আমাদের যে অনলাইন হওয়ার পরেও আমাদের অনেকগুলি সমস্যা রয়ে গিয়েছে। প্রত্যেকটা ফাইলে ফাইলে আমার এখানে অনেকগুলি সমস্যা ছিল। যেমন এই আর একটা 10 নম্বর যে দাগটা উঠিয়েছে, অর্থাৎ এই দাগটা হলো 1999 খতিয়ান, এখানে অনেকগুলি দাগ, প্রায় 11টা দাগ আছে এখানে। এই দাগের ভিতরেও আমার জমি আছে টোটাল 224, এখানেও জমি অনেক কম দেখাইছিল। এখানে সম্ভবত 50 বা এরকম অনেক কম একটা সংখ্যক একটা জমি এখানে দেখিয়েছিল, এবং এইখানেও দীর্ঘ একটা 48 বছর একটা বকেয়া দেখাইছিল। সেটা ওই যে পরে আপডেট করার পরে এখন 3 বছর বকেয়া দেখাচ্ছে, 288 টাকা বকেয়া। এটা 224% একটা জমি আমাদের একটা পর্চার ভিতরে। তো এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যাগুলি কিভাবে সলভ করেন আমি সরাসরি সামনে আপনাদের
ফাইল রেখে তারপরে দেখিয়ে দিলাম। আর আপনারা যদি মনে করেন যে না আর একটা ভিডিও করার দরকার, কিভাবে এই ফাইলটা ক্রিয়েট করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনাদের কমেন্ট আমি পাই সেভাবে, তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব সামনে আর একটি ফাইল তৈরি করতে এবং আপনাদের সেই কাজে সহযোগিতা করতে। সর্বশেষ যাদের সহযোগিতা প্রয়োজন হয় সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারে অথবা আমার মেসেঞ্জারে, অথবা আমার এই কমেন্টও যদি জানান ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই পাবেন। আর যদি আমার থেকে কোনো সেবা নিতে চান সেটাও জানাবেন। আপনাদের ভালো মন্দ যে কোনো পরামর্শ আমার পথ চলার জন্য পাথেও, এবং আমি সবকিছু ফলো করার চেষ্টা করব, আপনাদের কথা মানার চেষ্টা করব। এই পর্যন্ত কথা বলেই আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।